ফ্রেন্ডস, আপনারা জানেন কি যে এই পৃথিবীর প্রত্যেক ৩ জন মানুষের মধ্যে ২ জন মানুষ এমন রয়েছেন যাদের হার্টের আর্টারির মধ্যে অল্প স্বল্প পরিমাণে হলেও ব্লকেজ রয়েছে। স্বভাবতই আপনার মনে প্রশ্ন হতে পারে যে হার্টের আর্টারির মধ্যে যদি ব্লকেজ থাকে সেক্ষেত্রে তো শরীরে বিভিন্ন প্রকারের সিমটম দেখতে পাওয়া যাবে, কিন্তু সমস্যাটা হলো এই জায়গাতেই। তার কারণ আপনার হার্টের আর্টারির মধ্যে যদি 70% পর্যন্ত ব্লকেজ থাকে এবং আপনি সারাদিন যে সমস্ত কাজকর্ম করছেন সেই কাজকর্ম যদি বসে বসে হয়, অর্থাৎ যে কাজকর্মের কারণে আপনার শরীরে অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আপনার শরীরে কিন্তু তেমন একটা লক্ষণ দেখতে পাওয়া যায় না। কিন্তু মনে করুন আপনি যদি কোনো ভারী ভরকাম কাজ করেন বা যদি আপনি বেশি হাঁটা চলা করেন, দৌড়াদৌড়ি করেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করেন, সেক্ষেত্রে সামান্য আপনার শ্বাস প্রশ্বাসের প্রবলেম বা বুকের মধ্যে একটা চাপ ভাব অনুভব হতে পারে। কিন্তু এই ব্লকেজ যখন আপনার 70 to 90% হয়ে যায়, তখন সেই মানুষটি বসে থাকা অবস্থাতেও বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হন বা বলা ভালো তার শরীরে সিমটম ফুটে ওঠে এবং 90%-এর বেশি ব্লকেজ হয়ে গেলে সেটি টাইম বোমের মতন অবস্থা সৃষ্টি হয়। অর্থাৎ সেই 90%-এর বেশি ব্লকেজ কখন আপনার শরীরে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের কারণ হয়ে উঠবে সেটা কিন্তু বলা মুশকিল হয়ে ওঠে। এবং এই ব্লকেজের প্রধান কারণ হয়ে থাকে রক্তের মধ্যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া। তাই আমরা সবসময়তেই বলি যে আপনার রক্তে যখন কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা অল্প পরিমাণেও বেড়ে যায়, সাথে সাথেই কিন্তু আপনার এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যার মাধ্যমে রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড ধীরে ধীরে কমে আসবে এবং আপনার হার্টের আর্টারির মধ্যে যাতে কোনো প্রকারের কোনো ব্লকেজ না হয় বা ব্লকেজ হলেও সে ব্লকেজ যাতে ধীরে ধীরে ব্রেকডাউন হয় সেদিক দিয়ে সাহায্য করবে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতেও বরাবরের মতনই আপনাদের সাথে এমন 4টি পানীয় নিয়ে আলোচনা করব যে পানীয়গুলি সম্পূর্ণভাবে ভেষজ উপাদান দিয়ে এবং আয়ুর্বেদ পদ্ধতিতে তৈরি। যে পানীয়গুলি আপনারা যদি ব্যবহার করতে পারেন, ধীরে ধীরে আপনার রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে আসবে এবং আপনার হার্টের আর্টারির ব্লকেজের চান্সও অনেকটা কমে যাবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথম যে পানীয়টির কথা বলবো, যে পানীয়টি তৈরি করতে যে 3টি ভেষজ উপাদানের প্রয়োজন হবে সেগুলি হলো আদা, রসুন এবং পাতিলেবুর রস। দেখুন, রসুনের মধ্যে অ্যালিসিন নামক এমন বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড রয়েছে যে অ্যালিসিন আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই অ্যালিসিন আমাদের শরীরের শিরা বা ধমনীগুলিকে রিল্যাক্স করে রাখে এবং ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এই অ্যালিসিন আমাদের শরীরের রক্ত চলাচলের শিরা বা ধমনীগুলির ইলাস্টিসিটিকে মেনটেন করে, সেগুলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এই অ্যালিসিন আমাদের শরীরে যেমন অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট দিতে পারে, ঠিক একইভাবে এই অ্যালিসিন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে। এছাড়া এই পানীয়র মধ্যে আমরা যে আদা ব্যবহার করেছি, আদার মধ্যে রয়েছে জিঞ্জারল এবং সগাওল নামক বিশেষ 2 ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড। এই জিঞ্জারল এবং সগাওল আমাদের শরীরের থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করে, আমাদের খাবার দাবারের মধ্যে দিয়ে যে সমস্ত কোলেস্টেরল আমাদের শরীরে প্রবেশ করে তাদের অ্যাবজর্পশনকে কম করতে সাহায্য করতে পারে এবং এই জিঞ্জারল আমাদের শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট দিতে পারে, যেটি আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিকে অনেকখানি কম করে দেয়। এবং এই পানীয়র মধ্যে তৃতীয় যে উপাদানটি ব্যবহার করব সেটি হলো লেবু। দেখুন, এই লেবু বা পাতিলেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে এবং আমাদের শরীরের মধ্যে যে সমস্ত খারাপ কোলেস্টেরলগুলি রয়েছে সেগুলি আর্টারির মধ্যে বা ধমনীর মধ্যে জমাট বাঁধার আগে অক্সিডাইজড হয়। সেই অক্সিডেশন প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে এবং হার্টের ব্লকেজকে প্রোটেক্ট করতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে এই পানীয়টি আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করার জন্য এবং হার্টের ব্লকেজকে কম করার জন্য অত্যন্ত উপকারী সাবিত
সাবিত হতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই যে এই তিনটি ভেষজ উপাদান দিয়ে আমরা পানীয় তৈরি করব কিভাবে। দেখুন, আমরা সর্বপ্রথম 2 থেকে 3 কোয়া রসুন নিয়ে সেই রসুনের খোসাটি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আমরা নিয়ে নেব 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সাইজের একটি আদার টুকরো। এখন এই রসুন এবং আদার টুকরোটি নিয়ে খুব ভালোভাবে ক্রাশ করে নিয়ে বা থেঁতো করে নিয়ে আমরা একটি পাত্রের মধ্যে রেখে নেব। তারপর একটি প্যানের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে সেটি আমরা ওভেনের মধ্যে চড়িয়ে দিয়ে সেই জলটিকে ফুটতে দেবো। সেই জলটি যখন খুব ভালোভাবে ফুটে যাবে তার মধ্যে এই আদা এবং রসুন যে আমরা ক্রাশ করে রেখেছিলাম সেই মিশ্রণটিকে দিয়ে সাথে সাথে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পরে সেই মিশ্রণটি যখন ঠান্ডা হয়ে যাবে বা রুম টেম্পারেচারে চলে আসবে, সেই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে ওপরের থেকে 1 চামচ পরিমাণ পাতিলেবুর রস অ্যাড করে নিয়ে সকালবেলা যদি আপনি এমটি স্টমাকে খেতে পারেন, আপনি কিন্তু মিরাক্কেল রেজাল্ট পেতে পারেন আপনার রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করার ক্ষেত্রে এবং হার্টের ব্লকেজকে প্রোটেক্ট করার ক্ষেত্রে। পরবর্তী যে পানীয়টির কথা বলবো সেটি হলো মেথি বীজ এবং কারি পাতা দিয়ে তৈরি পানীয়। দেখুন, এই মেথি বীজ বা ফেনিগ্রিক সিডস আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করার সাথে সাথে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতেও কিন্তু যথেষ্ট সাহায্য করে। দেখুন, এই মেথি বীজের মধ্যে স্যাপোনিন নামক এমন বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যে স্যাপোনিন আমাদের লিভার যাতে বেশি বেশি মাত্রাতে কোলেস্টেরল তৈরি করতে না পারে সেদিক দিয়ে সাহায্য করতে পারে। এবং এই মেথি বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার, যে সলিউবেল ফাইবার আমাদের শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দেয় এবং আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এর মধ্যে আমরা যে কারি পাতা ব্যবহার করছি সেই কারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গ্লাইকোসাইড, ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক কম্পাউন্ডের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করে বা বলা ভালো খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে ভালো কোলেস্টেরল বা এইচডিএল এর মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। দেখুন, এই মেথি এবং কারি পাতা দিয়ে মিশ্রণ তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি রাত্রিবেলা যখন বিছানায় শুতে যাচ্ছেন তখন 1 চামচ পরিমাণে মেথির বীজ 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে আপনি শুতে যান। তার পরের দিন সকালবেলা ওই ভিজিয়ে রাখা মেথি বীজ সহ যে জল আপনার হাতে রয়েছে সেটি একটি প্যানের মধ্যে ঢেলে নিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেন। 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পরে 8 থেকে 10টি ফ্রেশ কারি পাতা সেই মিশ্রণের মধ্যে দেন এবং আরও 2 থেকে 3 মিনিট আপনি খুব ভালোভাবে ফুটিয়ে নেন। তারপর যখন দেখবেন সেই জলের রং হালকা সবুজ রঙের হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমকে বন্ধ করে ঢাকা দিয়ে সেটি আপনি 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেন। 5 থেকে 7 মিনিট পরে সেই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে যে পানীয় আমরা পেলাম সেই পানীয়র ওপরের থেকে সামান্য পরিমাণ পাতিলেবুর রস অ্যাড করে দিয়ে সকালবেলা একদম এমটি স্টমাকে যদি আপনি খেতে পারেন তাহলে আপনি কিন্তু অত্যন্ত উপকারিতা পাবেন। আবার আমলকি এবং কাঁচা হলুদ দিয়ে তৈরি পানীয়ও কিন্তু আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করার ক্ষেত্রে এবং হার্টের ব্লকেজকে প্রোটেক্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি আপনি প্রতিনিয়ত সঠিকভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, সর্বপ্রথম আমরা এই পানীয়র মধ্যে যে কাঁচা হলুদ ব্যবহার করছি সেই কাঁচা হলুদের মধ্যে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, যে কারকিউমিন আমাদের শরীরের থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে এবং এটি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে, আমাদের শরীরে থাকা কোলেস্টেরলগুলির অক্সিডেশন প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে, তার ফলে সহজে আমাদের শিরা বা ধমনির মধ্যে সেই কোলেস্টেরল গিয়ে জমাট বাঁধতে পারে না। এছাড়া গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে প্রতিনিয়ত যদি আপনি হলুদ খেতে পারেন আপনার রক্ত থেকে ট্রাইগ্লিসারাইডের মাত্রাও ধীরে ধীরে কমে আসে এবং এই হলুদের মধ্যে থাকা কারকিউমিন আপনার শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে, যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আমাদের হার্টের আর্টারিগুলিকে এবং হার্টের মাসেলগুলিকে ইনফ্ল্যামেশনের থেকে দূরে রাখে, কার্ডিওভাস্কুলার হেলথকে হেলদি রাখতে সাহায্য করতে পারে। এবং এর মধ্যে আমরা যে আমলকি ব্যবহার করছি সেই আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি,
যে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে। আমলকির মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে। দেখুন, এক্ষেত্রে আপনি 1 ইঞ্চ পরিমাণে একটি কাঁচা হলুদের টুকরো নেবেন এবং 2 থেকে 3টে আমলকি নিয়ে সেগুলিকে খুব ভালোভাবে ছোট ছোট টুকরোতে কেটে নিয়ে ভেতরের থেকে বীজটি বের করে ফেলে দেবেন। এখন একটি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে ওই কাঁচা হলুদ এবং আমলকিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে নিয়ে আপনি যদি সেই মিশ্রণটিকে ছেঁকে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনার কাঁচা হলুদ এবং আমলকি দিয়ে তৈরি পানীয় রেডি। আপনি তার ওপরের থেকে অবশ্যই 1 চুটকি পরিমাণে গোলমরিচের পাউডার অ্যাড করতে ভুলবেন না। আপনি যখন ওই গোলমরিচের পাউডার অ্যাড করেন তখন হলুদের মধ্যে থাকা যে কারকিউমিন, সেই কারকিউমিনের অ্যাবজর্পশন আপনার শরীরে 2000% পর্যন্ত বেড়ে যেতে পারে, যেটি আপনার উপকারিতা আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে আমরা যে শেষ পানীয়টির কথা বলবো সেটি হলো অর্জুন গাছের ছাল এবং দারুচিনি দিয়ে তৈরি পানীয়। যদি আপনার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে, যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়েছে আপনার আর্টারির মধ্যে ব্লকেজ হয়েছে, তাহলে অবশ্যই এই পানীয়টি আপনি প্রতিনিয়ত একবার ব্যবহার করে দেখতে পারেন। দেখুন, এই অর্জুন গাছের ছালের মধ্যে টার্পিনয়েড, আর্জুনিক অ্যাসিড, আর্জুনোলিক অ্যাসিড, আর্জুন জেনিন এবং গ্লাইকোসাইডের মতো হাই পাওয়ারফুল বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, যেগুলি আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে এবং হার্টের ব্লকেজ যদি থেকে থাকে সে ব্লকেজকেও কিন্তু খুব সহজেই ব্রেকডাউন করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই সমস্ত বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডগুলি আপনার শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্টও দিতে সক্ষম। এবং এই পানীয়র মধ্যে আমরা যে দ্বিতীয় উপাদানটি ব্যবহার করেছি সেটি হলো সিনেমন বা আপনার দারুচিনি। দেখুন, সিনেমন বা দারুচিনির মধ্যে সিনেমালডিহাইড নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে। এই সিনেমালডিহাইডও একইভাবে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে রক্ত থেকে খারাপ কোলেস্টেরল এবং টোটাল কোলেস্টেরলের মাত্রাকে কম করে, ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করে, কোলেস্টেরলের অক্সিডেশন প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে এবং ব্লকেজকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন, এই পানীয় যদি আপনি দীর্ঘমেয়াদীভাবে ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে সেলন প্রজাতির দারুচিনি ব্যবহার করেন। তার কারণ সচরাচর আমরা গরম মশলার মধ্যে যে দারুচিনি ব্যবহার করি সেটি ক্যাসিয়া প্রজাতির দারুচিনি। সেলন প্রজাতির দারুচিনির উপকারিতাও অনেক বেশি এবং দীর্ঘমেয়াদীভাবে ব্যবহার করলে তার থেকে সাইড এফেক্টও কিন্তু আমাদের শরীরে কম পাওয়া যায়। এই মিশ্রণ তৈরি করার জন্য আপনি এই দারুচিনি এবং অর্জুন গাছের ছালের পাউডারও ব্যবহার করতে পারেন বা আপনি ছালও ব্যবহার করতে পারেন। যদি আপনি ছাল ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ পরিমাণে একটি অর্জুন গাছের ছালের টুকরো আপনি নেবেন এবং 1 ইঞ্চ পরিমাণে একটি দারুচিনির টুকরো নিয়ে জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন এবং সেটি যখন হালকা ঠান্ডা হয়ে আসবে ওপরের থেকে পাতিলেবুর রস নিয়ে নিলেই কিন্তু আপনার পানীয় রেডি। আর যদি এই ভেষজ উপাদানগুলি আপনি পাউডার হিসেবে ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে 1 চামচ পরিমাণে অর্জুন গাছের ছালের পাউডার এবং হাফ চামচ পরিমাণে এই দারুচিনির পাউডার আপনি খুব ভালোভাবে জলের সাথে ফুটিয়ে নেন এবং সেটি যখন ঠান্ডা হয়ে আসবে সেটিকে ছেঁকে নিয়ে ওপরের থেকে পাতিলেবুর রস অ্যাড করে আপনি ধীরে ধীরে চুমুক দিয়ে খান। এটিও প্রতিদিন আপনি সকালবেলা এমটি স্টমাকে খেলে বেশি উপকারিতা পাবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই এমন একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।